আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা পিচ্চি পুডিংয়ের রেসিপি, যেটা একটা ডিম দিয়ে তৈরি করা যাবে। তো সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। পুডিং তৈরি করা এমনিতেই খুব সহজ, তারপরও ছোটোখাটো যেসব টিপস আছে সেটা শেয়ার করেছি। তো প্রথমে হচ্ছে আমরা পুডিং বানানোর জন্য ক্যারামেলটা তৈরি করে নেব চিনি দিয়ে। এর জন্য আমি 1 টেবিল চামচ চিনি নিয়েছি, আর একটা পাতলা হাঁড়িতে কিন্তু আমি চিনিটা নিয়ে নিয়েছি যাতে ক্যারামেলটার কালার চলে আসে। অনেকে ক্যারামেল তৈরি করতে গেলে দেখা যায় চিনি জমে গিয়েছে কিন্তু সাদা কালারই রয়েছে। সেই জন্য হচ্ছে আপনারা চিনি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দেবেন আর পাতলা একটা হাঁড়িতে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি একটা সাইড দিয়ে কালার আসতে শুরু করবে। তখনই আপনারা নাড়াচাড়া করে মিলিয়ে নেবেন যাতে কালারটা সব দিক দিয়ে আসে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন, না হলে দেখা যাবে ক্যারামেলটা বেশি পুড়ে গেলে তিতা লাগে খেতে। তো চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে চিনিটা ভালো মতন গলা পর্যন্ত অপেক্ষা করব, আর ক্যারামেলটার কালারটাও পারফেক্ট আসার জন্য অপেক্ষা করব। যখন দেখা যাবে কালার চলে এসেছে তখন আমরা একটা বাটিতে ঢেলে নিব। আর যেটা আর কি আমরা পুডিংটা তৈরি করবো সেই বাটিতে নিয়ে নিয়েছি। এটা কিন্তু ঢালতে ঢালতেই সেট হয়ে যাবে, তাড়াতাড়ি ঘুরিয়ে চারিদিক ছড়িয়ে নিয়েছি, আর এখন কিন্তু সেট হয়ে যাচ্ছে। তো এটা ঠান্ডা হতে হতে আমরা এবার বাকি কাজটা করে ফেলি। প্রথমে হচ্ছে এখানে একটা ডিম নিয়ে নিলাম। এই একটা ডিম দিয়েই বানাবো আমি ছোট্ট একটা পুডিং, তাই একটা ডিম আর 1 কাপ দুধ। এই 1 কাপ দুধ কিন্তু 1 কাপ ছিল না, 2 কাপ ছিল, মানে 250 ml মতো ছিল। 2 কাপ বলতে 250 ml মতো ছিল। আমি ওটাকে জাল দিয়ে অর্ধেকেরও কম করে নিয়েছি ঘন। আর তারপরে হচ্ছে আমি এখানে বিস্কুট দিয়ে নিয়েছি। এইটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিয়েও কিন্তু পুডিংটা হবে। বাট বিস্কুটটা দিলে হচ্ছে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, পুডিংয়ের ভিতর থেকে বিস্কুটের যে সুগন্ধটা আসে ওটা আসে, আর খেতে ভালো লাগে বেশি। তো আমি হচ্ছে এখানে 5 টাকা যে প্যাকেট আছে ওরকম 4-5টা বিস্কিট দিয়ে নেবেন। আর চিনি নিচ্ছি আমি 2-3 চামচ। এটা আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী নেবেন। আমার মনে হয় এই ছোট্ট পুডিংয়ের জন্য এতটুকু চিনি পারফেক্ট আছে। এবার সব কিছু একসাথে কাঁটা চামচ দিয়ে ফেটে নেবেন, বা ব্লেন্ডার দিয়েও গুলিয়ে নিতে পারেন। তো আমি হচ্ছে ব্লেন্ডারে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, না হলে কাঁটা চামচ দিয়ে করতে অনেক সময় লাগবে। সেক্ষেত্রেও হবে কিন্তু একটু সময় লাগবে। এবার আমি এই উপকরণগুলো দিয়ে নিলাম যেই ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটার উপরে, আর বক্সের মুখটা ঢেকে দিয়ে এইবার একটা বড় পাত্রের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, আর সেটাকে পানি ভরে দিয়েছি। দেখুন পানির পরিমাণটা কত, যে আমার বক্সটার অর্ধেকটা ডুবে থাকবে এই পরিমাণে পানি নিয়েছি। খুব বেশি নেওয়া যাবে না, তাহলে কিন্তু যখন পানি ফুটতে শুরু করবে তখন ওই বক্সের ভিতরে পানি ঢুকে যাবে, ক্যারামেলটা নষ্ট হয়ে যাবে বা পুডিংটা নষ্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে পানি অর্ধেক দিয়ে নিয়েছি। এবার যেহেতু পুডিংটা ছোটো, 15 থেকে 20 মিনিট জাল করলেই পুডিংটা রেডি হয়ে যাবে। এই যে আমি এখন ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুডিংটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আপনারা একটা কাঠি দিয়ে চাইলে চেক করে নিতে পারেন। তো পুডিংটা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি এটাকে বের করে নিচ্ছি। এটা আপনারা চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে বের করতে পারেন, কিন্তু আমি যে ফ্রিজে রাখার জন্য দেখেন লেগে লেগে যাচ্ছিল। আর না হলে গরম গরমই বের করে নেবেন, তাহলে ক্যারামেলটা হচ্ছে লিকুইড লিকুইড ভাব থাকবে ক্যারামেলের ভিতরে। বের করে নিলাম কিছুক্ষণ। এবার এটা ফ্রিজে রেখে তারপরে হচ্ছে খাবেন, তাহলে টেস্টটা বেশি ভালো পাবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। একদম ছোট্ট একটা পুডিং হয়েছে, যেহেতু একটা ডিম। আপনারা চাইলে বড় করে তৈরি করতে পারেন। এই যে আমার পুডিংটা রেডি। তো এইভাবে বাসায় সহজভাবে বানিয়ে নেবেন। ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখেছেন।